হ্যালো বন্ধুরা, আমি রিজভি এবং আপনারা দেখছেন জানা অজানা গল্প। যদি আপনি সিনেমা প্রেমী হন আর রোমাঞ্চকর গল্প শুনতে পছন্দ করেন, তাহলে এখনই ভিডিওটি লাইক করুন, একটি সুন্দর কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকে আমরা জানব কেজিএফ চ্যাপ্টার 3 এর সম্পূর্ণ কাহিনী, একদম গল্প আকারে। শুরু করছি। 1978 সাল। ভারতের এক দরিদ্র ঘাটির ছেলে রকি তার শৈশবেই স্বপ্ন দেখে এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী হওয়ার। সে মুম্বাইয়ের অন্ধকার গলি দিয়ে উঠে আসে কোলার গোল্ড ফিল্ডস কেজিএফ এর রাজা হিসেবে। কেজিএফ চ্যাপ্টার 1 ও 2 এ আমরা দেখেছি রকি কিভাবে দাসত্বের শৃঙ্খল ভেঙে সোনার খনি নিজের করে নেয়। তবে চ্যাপ্টার 2 এর শেষে এক ভয়াবহ দৃশ্য, রকির বিশাল সোনা ভর্তি জাহাজ ডুবে যায় গভীর সমুদ্রে। সবাই ভাবে রকি মারা গেছে, কিন্তু এই মৃত্যুই ছিল একটা ধোঁকা। কাহিনী এবার শুরু হয় সিআইএ অফিসে। জন বুকার নামের একজন অফিসার 16টি দেশের অপরাধ সংক্রান্ত রকির ডসিয়ার ভারতের প্রধানমন্ত্রী রামিকা সেনের হাতে তুলে দেয়। তাতে স্পষ্ট রকি বেঁচে আছে এবং সে 1978 থেকে 1981 সালের মধ্যে পুরো বিশ্বের অপরাধ জগতের নতুন রাজা হয়ে উঠেছে। এরপর কাহিনী চলে যায় অতীতে, যেখানে রকি ভারতের বাইরে দুবাই, ইন্দোনেশিয়া, আফ্রিকা এবং আরও বহু দেশে তার অপরাধ সাম্রাজ্য গড়ে তোলে। সে শুধু সোনা নয়, তেল, অস্ত্র এবং ক্ষমতা নিয়ে খেলে। এই সময় তার শত্রু হয় সিআইএ, ইসরায়েলি মোসাদ, পাকিস্তানের আইএসআই এবং এমনকি ভারতের প্রধানমন্ত্রীও। তবে রকি জানে, ক্ষমতার লড়াই শুধু বন্দুক দিয়ে নয়, ভয়, বিশ্বাসঘাতকতা এবং ভালোবাসা দিয়েও চালানো যায়। তারপর শুরু হয় দ্য মাদার অফ অল কলিশনস, রকি বনাম গোটা দুনিয়া। রকি কি পারবে আবার কেজিএফ ফিরে পেতে, নাকি এইবার সত্যি সত্যিই তার পতন হবে? বন্ধুরা, এটাই ছিল কেজিএফ চ্যাপ্টার 3 এর সম্ভাব্য গল্প। আপনারা কি মনে করেন রকি বেঁচে আছে, নাকি আবার ফিরে আসবে নতুন রূপে? কমেন্টে জানাও তোমার মতামত। ভুলো না লাইক দিতে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আর শেয়ার করে দাও তোমার বন্ধুদের সঙ্গে। আমি রিজভি, দেখা হবে পরের গল্পে, জানা অজানা গল্প এ। ভালো থাকো, সুস্থ থাকো, সিনেমার মতো বেঁচে থাকো।